হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিথুন স্মার্ট ক্লাস। আজকে থেকে আমি NMMS স্কলারশিপের কোচিং শুরু করতে চলেছি। তোমরা যারা যারা এই পরীক্ষা দিতে আগ্রহী তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অন করে রাখো। NMMS এর শব্দটির পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। এই পরীক্ষাটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারাই নেওয়া হয়। তোমরা থাম্বনেলটা দেখে ভাবছো যে সত্যিই কি 48,000 টাকা স্কলারশিপ পাওয়া যাবে? হ্যাঁ, এটা 100% সত্য। তোমরা যারা যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা প্রত্যেককেই 48,000 টাকা করে স্কলারশিপ পাবে, কিন্তু এই টাকাটা একসাথে পাওয়া যায় না। এটি 9, 10 এবং 11, 12 এই চারটি ভাগে ভাগ করা আছে। প্রতি বছর 12,000 টাকা করে 4 বছরে 48,000 টাকা পাবে। তবে কারা কারা এই পরীক্ষায় বসতে পারবে? কেবলমাত্র অষ্টম শ্রেণীতে পাঠ্যরত ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারা যদি পূর্ববর্তী পরীক্ষা অর্থাৎ ক্লাস 7-এ 55% মিনিমাম মার্কস পেয়ে থাকে তবেই তারা এই পরীক্ষায় বসার যোগ্য। এবং SC, ST, OBC ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা 50% মার্কস পেলেই কিন্তু চলবে। তার সঙ্গে অবশ্যই তার অভিভাবক বা অভিভাবিকার অ্যানুয়াল ইনকাম 3.5 লাখ টাকার কম হতে হবে। তার বেশি হলে কিন্তু ফর্ম ফিল আপ করলেও ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এবং সেই ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই ফর্ম ফিল আপের সময় বিডিওর কাছ থেকে নিয়ে আসতে হবে। ফর্ম ফিল আপটা কোথায় কিভাবে করবে? ফর্ম ফিল আপটা তোমরা স্কুলের মাধ্যমেই করলে বেশি বেটার হয় এবং অনলাইনেও করা যায়। তবে আমি তোমাদের বলবো আগে স্কুলে যোগাযোগ করতে। কোন মাসে এই ফর্ম ফিল আপ হয়? মোটামুটি তোমরা জুন জুলাই মাসে তোমরা খোঁজ রাখতে পারো স্কুলে ফর্ম ফিল আপটি হয় এবং এর পরীক্ষাটা ডিসেম্বর মাসে নেওয়া হয়। আমি এই পরীক্ষার জন্য যা যা ক্রাইটেরিয়া বললাম, যেহেতু এখনো নতুন বিজ্ঞপ্তি কোনো বার হয়নি, পুরনো নিয়ম অনুসারেই আমি সমস্ত কিছু বললাম। যখন নতুনভাবে এর ফর্ম ফিল আপের তারিখ ঘোষণা করা হবে তখন আমি ডিটেলসে বলে দেবো কি কি লাগবে। পরীক্ষাটা সম্বন্ধে এবার চলে আসি। তোমরা তো শুনতে পেলে কেবলমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরাই এই পরীক্ষাটা দিতে পারবে। তো এই পরীক্ষায় কিন্তু দুটি পার্ট আছে, দুটি অংশ আছে। একটা হচ্ছে প্রথম ধাপ আর একটা হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে 90 মার্কসের পরীক্ষা হয়, দ্বিতীয় ধাপে কিন্তু 90 মার্কসের পরীক্ষা হয়। প্রথম ধাপটা শুরু হয় সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত, টাইম থাকে 1.5 ঘন্টা। দ্বিতীয় ধাপটা শুরু হয় তোমার 2:30 পর্যন্ত, এরও টাইম থাকে কিন্তু 1.5 ঘন্টা। প্রথম ধাপটার নাম দেওয়া হয়েছে ম্যাট। এর পুরো নাম মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, বাংলায় যাকে বলা হয় মানসিক পারদর্শিতার পরীক্ষা। দ্বিতীয় ধাপটার নাম দেওয়া হয়েছে স্যাট, যার নাম হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, বাংলায় যাকে বলা হয় প্রজ্ঞাসূচক পরীক্ষা। তবে এই দুটি হাফেই পরীক্ষা কিন্তু OMR সিটে হয়। তোমরা ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা OMR কি হয়তো জানো না। OMR মানে হচ্ছে একটা এমন অ্যান্সার শিট যার মধ্যে শুধুমাত্র গোল গোল করে ফিল আপ করতে হবে অ্যান্সারগুলিকে, সেটাকেই বলা হয় OMR শিট। এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তুমি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল দিলেও তোমার সেটা ভুল হিসাবে গণ্য হবে, কোনো নাম্বার কাটা যাবে না। এবার চলে আসি এই পরীক্ষার সিলেবাস সম্বন্ধে। তো প্রথম যে বললাম ম্যাট, এই ম্যাটের কিন্তু কোনো সিলেবাস দেওয়া নেই। তবে তোমরা কি পড়বে আমি তোমাদের জন্য খুঁজে বার করেছি এই ম্যাটে কি কি টাইপের কোশ্চেন আসে। এই ম্যাটে প্রায় 12 থেকে 14 রকমের কোশ্চেন আসে। আমি একটু পার্টগুলো বলে দিচ্ছি। প্রথম হচ্ছে অড আইটেম, আলাদা পদ নির্ণয়, এখান থেকে 10টি কোশ্চেন থাকে। 2 নম্বর হচ্ছে নাম্বার সিরিজ বা শ্রেণীর ফাঁকা সংখ্যা পূরণ, এখান থেকেও কিন্তু 10টি কোশ্চেন আসে। 3 নম্বর হচ্ছে মিসিং নাম্বার বা আলফাবেট ইন ফিগার, একটা ফিগারের মধ্যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে না বা কোনো একটা আলফাবেট দেওয়া থাকবে না, সেটি তোমাকে খুঁজে লিখতে হবে। এখানেও থাকে 10 থেকে 15টি কোশ্চেন। 4 নম্বর থাকে স্টাডি দ্য ডায়াগ্রাম, মানে চিত্র দেখে উত্তর দাও। এটাতেও কিন্তু তোমাদের মোটামুটি 4 নাম্বার থেকে 5 নাম্বার থাকবে। 5 নম্বর হচ্ছে ভেন ডায়াগ্রাম, এখানেও 4 থেকে 5 নম্বর 5টা কোশ্চেন থাকে।
আর 6 নম্বর থাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, অথবা রিড ইনফরমেশন, কিছু একটা ইনফরমেশন দিয়ে দিবে, সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে। এখান থেকে মোটামুটি 5টা কোশ্চেন থাকতে পারে। 7 নম্বর হচ্ছে ওয়ার্ড ফিগার বা সিরিজ ফিগার। ওয়ার্ড ফিগার বলতে একটা ফিগার ছবি আঁকা আছে, তার মধ্যে থেকে 4টা ছবি আছে আঁকা আছে, ধরো তার মধ্যে থেকে কোনটা ওয়ার্ড মনে হচ্ছে যেটা হওয়া উচিত না, সেটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। এখানে মোটামুটি 9 থেকে 10টা কোশ্চেন থাকে। তারপরে আসছে কমপ্লিট দ্য ফিগার। একটা ফিগার দেওয়া থাকবে উপরে, সেখানে অসম্পূর্ণ থাকবে, নিচে 4টি অপশন দেওয়া থাকবে, সেই অপশনগুলো থেকে ফিগারটাতে কোনটা বসালে সম্পূর্ণ হবে। এখান থেকে মোটামুটি 10টা থেকে 15টা কোশ্চেন থাকে। 9 নম্বর হচ্ছে ওয়াটার ইমেজ, মানে জলে প্রতিবিম্ব কেমন হবে, সেই ওয়াটার ইমেজ থেকেও 4 থেকে 5টা কোশ্চেন থাকে। 10 নম্বর হচ্ছে মিরর ইমেজ। মিরর ইমেজ মানে আয়নায় প্রতিবিম্ব করলে কিরকম হতে পারে, সেখান থেকেও 4 থেকে 5টা কোশ্চেন থাকবে। 11 নম্বর হচ্ছে মিসিং লেটার ইন সিরিজ। একটা সিরিজে কোনো একটা সংখ্যা মিসিং আছে, সেই মিসিং সংখ্যাটা খুঁজতে হবে, সেটাও মোটামুটি 10টা কোশ্চেন মতো এখান থেকেও থাকে। 12 নম্বর হচ্ছে কোডিং ডিকোডিং, অর্থাৎ সংকেত ব্যবহার করে উত্তর করতে হবে, তো এখানে 5টা কোশ্চেন মতো থাকে। 13 নম্বর হচ্ছে রিলেশন বা সম্পর্ক থেকে থাকে 5টা কোশ্চেন। এই মোটামুটি আমি বললাম 13টা টাইপের। এই 13টা টাইপ যদি তোমরা প্র্যাকটিস করো প্রতিদিন বা প্রতিনিয়ত মাঝে মধ্যেই করে প্র্যাকটিস করো, তবে কিন্তু এই 90 মার্কের যে ম্যাথের কোশ্চেন, এখান থেকেই কিন্তু 80 মার্ক পর্যন্ত পাওয়া যায়। আর স্যাটে কি কি থাকবে? স্যাটে হচ্ছে গণিত থেকে থাকবে 20টি কোশ্চেন, জীবন বিজ্ঞান থেকে থাকবে 17টি কোশ্চেন, ভৌত বিজ্ঞান থেকে থাকবে 18টি কোশ্চেন, ভূগোল থেকে থাকবে 18টি কোশ্চেন এবং ইতিহাস থেকে থাকবে 17টি কোশ্চেন। মোট 90টি কোশ্চেন এবং প্রতিটি কোশ্চেনের মার্ক হচ্ছে 1, অর্থাৎ টোটাল 90 কোশ্চেন, 90 মার্ক। স্যাটের ক্ষেত্রে ক্লাস 7 ও 8 এর বইগুলি কমপ্লিট করলেই এর সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি ম্যাথে যদি 80 পেয়ে যাও, তবে স্যাটে খুবই কম পেলেই হবে। দুটোতেই কিন্তু 40% অ্যাবাভ পেলেই কিন্তু পাস মার্ক বলা হয়। কিন্তু পাস করলেই স্কলারশিপ পাওয়া যাবে না, তোমাদের কাট অফ মার্কের চেয়ে বেশি নম্বর পেতে হবে, তবেই তোমরা স্কলারশিপটা পাবে। তো তোমরা যদি ম্যাথে যদি বেশি পাও, তো স্যাটে অল্প পেলেও তোমাদের টোটাল আমি বললাম কত 125 প্লাস পেলেই হবে। তো টোটাল মিলিয়ে 125-এর বেশি হলেই কিন্তু তোমরা উত্তীর্ণ হতে পারবে। দিন যাচ্ছে, পরীক্ষার কিন্তু কাট অফ মার্ক কিন্তু বাড়তেই আছে। বিগত বছর যা ছিল, আগের বছর এবছর তার থেকে একটু বেড়েছে, সামনে বছর আর একটু বাড়বে, হয়তো কম্পিটিশন বাড়ছে প্রতি বছর। অতএব মার্কটাও কিন্তু আস্তে আস্তে, কাট অফ মার্কটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। তবে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আমি যেভাবে তোমাদের গাইড করব সেইভাবেই তোমরা পড়াশোনা করলেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তোমরাও পারবে যদি চেষ্টা করো, মনে সাহস থাকে। তো সকলকেই ওয়েলকাম। যারা যারা ফর্ম ফিল আপ করছো, তারা করবে ভাবছো, তারা স্কুলে যোগাযোগ করবে। এবং আর একটা কথা বলে রাখি, এই ফর্ম ফিল আপ কেবলমাত্র যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তারাই করতে পারবে। অন্য কোনো বেসরকারি বা পাবলিক স্কুলে পড়াশোনা করলে এই ফর্ম ফিল আপ করতে পারবে না। আমার এই চ্যানেলে ম্যাথের প্রত্যেকটা টপিক্সে আলাদা আলাদা করে ভিডিও পেয়ে যাবে এবং স্যাটের ম্যাথামেটিক্সের ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তাই তোমরা যারা যারা আমার গাইড নিয়ে এই পরীক্ষাটি দিতে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বেল আইকনটি অন করে রাখো, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলেই সর্বপ্রথমে তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমাদের কোনো বন্ধু এই পরীক্ষাটি দিলে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করো, যাতে করে তারা উপকৃত হয়। এবং পড়াশোনাটা একা করবে না, কম্বাইন্ড ভাবে 2-3 জন মিলে আলোচনার মাধ্যমে পড়াশোনা করলে কিন্তু বেশি মনে থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে। যেটা ম্যাথের ক্ষেত্রে একটু আলোচনাটাও বেশি হবে না হয়তো, কিন্তু স্যাটের ক্ষেত্রে কিন্তু বেশি প্রযোজ্য। এখানে ইতিহাস, যেহেতু ইতিহাস আছে, ভূগোল আছে, তারপরে হচ্ছে তোমার বিজ্ঞান আর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান 4টি আছে। এগুলো কিন্তু একা একা মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না। তোমরা আলোচনার মাধ্যমে যদি মুখস্থ করো কিছু কিছু কোশ্চেনকে, বা আমার ক্লাসটা করার পরে বৈকালবেলা বা সন্ধ্যাবেলা করে একবার আলোচনা যদি করো যে কি কি কোশ্চেন কার কতটা মনে আছে, তবে কিন্তু তোমরা বেশি ডেভেলপ করবে এবং আরও ভালো রেজাল্ট করতে পারবে, আউটকাম পাবে। আজকের মতো থাক, পরের দিন দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।